আমাদের দেশে গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি কিংবা ভেড়া এইসব প্রাণী পালনকে খুব হালকাভাবে নেওয়া হয়। এই যেমন ধরেন, বাজার থেকে ভেড়া কিনে আনলাম, ঘাস লতাপাতা খাইয়ে বড় করলাম, তারপর বেচে দিলাম, কাজ শেষ। খুবই সহজ। আসলেও ভেড়া কিংবা অন্যান্য প্রাণী পালন সহজ, একই সাথে লাভজনকও। কিন্তু সব কাজের একটা নিয়ম থাকা লাগে, একটা পরীক্ষিত পদ্ধতি মেনে চলতে হয়, তাহলে সফলতা আসে। সেই জন্য যারা ভেড়া পালন করে সফল হতে চান তাদের জন্য এই ভিডিওটিতে আমরা ভেড়া পালনে যে ভুলগুলো করা উচিত নয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। আশা করি কথাগুলো আপনাদের উপকারে আসবে। বিজনেস ওয়ার্ল্ড প্রো এর নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কোনো কিছু নিয়ে শুরু করার আগে চলুন প্রাণী পালনের বেসিকটা একটু ঝালিয়ে নিই। মানুষকে দিয়ে শুরু করি। মানুষ কিন্তু একটা প্রাণী। পরবর্তীতে মানুষের যেহেতু উন্নত একটা মগজ আছে, মানুষ জটিল হিসেব করতে পারে, ভালো খারাপ ইত্যাদির বাছবিচার করে মানুষ যেহেতু সৃষ্টিশীল কাজ করতে পারে, সেজন্য মানুষ সমগ্র প্রাণী জগতের নিয়ন্ত্রণ নিতে পেরেছে। এখন এই মানুষ কোনো কিছু খাওয়ার সময়, কোথাও যাওয়ার সময়, কোথাও থাকার সময় কিংবা সঙ্গী নির্বাচনের সময় কিভাবে ভাবে। আপনি যদি অন্যান্য প্রাণী পালনের ক্ষেত্রে মানুষের এই আচরণের সামঞ্জস্য হিসেব করে কাজ করতে পারেন, তাহলে যে কোনো প্রাণী পালন খুবই সহজ হয়ে যাবে। এটা ঠিক যে অন্যান্য প্রাণীদের মানুষের মতো এত উন্নত মগজ নয়, তাদের মানসিকতাও মানুষের মতো নয়, তাদের খাবার, চলন কিংবা সঙ্গী নির্বাচনও মানুষের মতো নয়। তারপরও শেখার সুবিধার্থে এভাবে ভাবলে যে কোনো প্রাণী পালন আপনার জন্য সহজ হয়ে যাবে। পুরো ভিডিওটি দেখুন, আশা করি সব পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই কথা বলা যাক খাবার নিয়ে। আমাদের স্বভাবজাত ধারণা যে বেশি খেলেই বুঝি ভালো থাকা যায়। বর্তমানে ডায়াবেটিস বা ওজন বেশি হলে অন্যান্য যে জটিলতা হয় তা দেখে মানুষ কিছুটা খাবার নিয়ে সচেতন হচ্ছে। তেমনি ভেড়াকেও শুধু বেশি খাবার খাওয়ালেই ভেড়া বড় হবে, খামারে লাভ হবে তেমন না। যেমন ধরুন, শীতের সময় সব প্রাণীরই বৃদ্ধি কম হয়। এখন এই সময় যদি আপনি ভেড়াকে বেশি খাওয়ান, তাহলে ভেড়ার পেট খারাপ করবে, এমনকি ভেড়া মারাও যেতে পারে। আপনাকে মনে রাখতে হবে, পরিমাণ মতো পুষ্টিকর খাবার খেলেই ভেড়া সুস্থ থাকবে। আর লাভজনক খামারের ক্ষেত্রে সুস্থ ভেড়া খুবই গুরুত্বপূর্ণ। আবার আপনি যদি প্রতিদিন একই খাবার খান কিংবা প্রোটিন বাদ দিয়ে শুধুই কার্বোহাইড্রেট খান, তাহলে আপনার যেমন ভালো লাগবে না, তেমনি আপনার দেহের গঠনও ভালো হবে না। ঠিক সেরকম ভেড়াকেও শুধু ঘাস খাওয়ালেই হবে না, সাথে ভুসি ও অন্যান্য দানাদার খাদ্য খাওয়াতে হবে। একই মাঠে বা একই জায়গায় ঘাস না খাইয়ে ভেড়া চড়াতে পারলে ভালো হয়। মনে রাখবেন, ভেড়া সতেজ ঘাস খেতে পছন্দ করে। এইসব সতেজ ঘাস কিংবা ভালো খাবার খাওয়ানোর উদ্দেশ্য কী? কারণ হলো ভেড়াকে খুশি রাখা। ভেড়া যদি খুশি থাকে তাহলে ভেড়া সুস্থ থাকবে, ভেড়ার শারীরিক গঠন ঠিক থাকবে, দুধ বেশি দিবে, সুস্থ বাচ্চা প্রসব করবে। তার মানে আপনার লাভ হবে। এরপর চলেন ভেড়ার রোগ ও চিকিৎসা নিয়ে কথা বলি। আমাদের একটা স্বভাবজাত ভুল ধারণা হলো আমরা শুধু রোগে আক্রান্ত হলেই ডাক্তারের কাছে যাই। কেউ কেউ তো রোগ চরম মাত্রায় না যাওয়া পর্যন্ত ডাক্তারের কাছে যায়ই না। শেষমেশ যখন যায়, ডাক্তারের আর তখন কিছু করার থাকে না। অথচ বলা হয়ে থাকে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। মানে কোনো রোগ চিকিৎসা নিয়ে ভালো হওয়ার চাইতে আগে থেকেই সতর্ক থেকে যদি সেই রোগ নাই হয়, সেটাই ভালো। এখন আপনি চাচ্ছেন ভেড়ার একটা লাভজনক খামার তৈরি করতে, অথচ ভেড়ার রোগ সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। ভালো কথা, আশপাশের কোথাও ভালো প্রাণী চিকিৎসক আছে তাও জানা নেই, প্রাণী চিকিৎসকের ফোন নাম্বারটাও নেই, তাহলে কিভাবে হবে? এখন আপনার ভেড়া যদি হঠাৎ কোনো রোগে আক্রান্ত হয়, আপনার তো ডাক্তার খুঁজতে খুঁজতেই রোগী মারা যাবে। তাই ভেড়া পালনের সময় সম্ভব হলে ভেড়ার রোগ ও চিকিৎসা সম্পর্কে ধারণা রাখবেন। আশেপাশের ভালো প্রাণী চিকিৎসক, ঔষধের দোকান সন্ধান নিয়ে রাখবেন। নিয়মিত কৃমিনাশক খাওয়াবেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময় মতো টিকা দিবেন। রোগাক্রান্ত ভেড়াকে আলাদা রেখে চিকিৎসা করাবেন, যেন অন্যান্য ভেড়াও আক্রান্ত না হয়। তারপর চলেন ভেড়ার বাসস্থান নিয়ে কথা বলি। একটা অপরিষ্কার নোংরা জায়গায় আপনার যেমন ভালো লাগবে না, তেমনি ভেড়ারও ভালো লাগে না। ভেড়ার বাসস্থান খোলামেলা, আলো বাতাসযুক্ত, পরিষ্কার রাখতে হবে। মাটি থেকে 3 ফুট উঁচু করে মাচা করে ভেড়া রাখতে পারলে ভালো হয়। না পারলে যেখানে রাখবেন সেই জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ভেজা শেষের জায়গায় ভেড়া রাখা যাবে না। আবার অনেকে ছোট জায়গায় অনেক ভেড়া রাখেন। দেখুন, ছোট জায়গায় গাদাগাদি করে অনেক ভেড়া রাখলে ভেড়ার মানসিক শান্তিও যেমন কম থাকে, তেমনি ভেড়ার রোগও বেশি হয়। তাছাড়া এক ভেড়া থেকে রোগ অন্য ভেড়াতে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই দক্ষিণ দিকে দরজা রেখে খোলা, আলো বাতাসযুক্ত, পরিষ্কার জায়গায় ভেড়া রাখার চেষ্টা করবেন, তাহলে ভেড়া সুস্থ থাকবে। আমরা গরিব দেশে থাকি বলে নিজেদের মনেরই খোঁজখবর রাখতে পারি না, আর ভেড়ার মনের কি খোঁজ রাখবো?
কিন্তু একটি ভেড়া প্রায় 50টি আলাদা চেহারা প্রায় 2 বছর পর্যন্ত মনে রাখতে পারে। তার মানে আপনার পালিত ভেড়া আপনাকে চিনতে পারবে। এখন আপনি যদি ভেড়াকে আদর দিয়ে রাখেন, শারীরিক অত্যাচার না করেন, সময়মতো ভালো খাবার দেন, ভালো জায়গায় রাখেন, ঠিকমতো চিকিৎসা নেন, তাহলে ভেড়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে। আর আগেই বলেছি, লাভজনক ভেড়ার খামারের জন্য সুস্থ ভেড়া খুবই গুরুত্বপূর্ণ। শেষমেশ বাজার নিয়ে কথা বলা যাক। বলা হয়ে থাকে, আপনি যত জ্ঞানীই হন না কেন, সেই জ্ঞান যদি সঠিক জায়গায় না দিতে পারেন বা সঠিক জায়গা যদি না পান, তাহলে সেই জ্ঞানের কোনো মূল্য থাকে না, আপনাকে কেউ দাম দিবে না। তেমনি আপনি ভালোভাবে ভেড়া পালন করেছেন, অথচ কোন বাজারে ভেড়া বেশি বেচা কিনা হয়, কারা ভেড়ার কারবার করে, কোথায় বেশি দামে ভেড়া বিক্রি করা যায়, সে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, তাহলে ভালো ভেড়া পালন করেও আপনার লাভ হবে না। তাই লাভজনক ভেড়ার খামারি হতে চাইলে ভেড়ার বাজার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আজ এই পর্যন্তই। ভেড়া পালন সম্পর্কে আমাদের বেশ কিছু ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, লাভজনক ভেড়া পালন করুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।